তো ওরা মনে করছে ঘুমিয়ে পড়ছি। তো তখন ওরা দুইজনের রোমান্স শুরু করে দিল। কি করলো, আমার মেয়ের জামাই মেয়ের কপালে কিস করলো, মেয়ের হাতে কিস করলো। মানে আমি বুঝতে পারলাম যে মেয়ে আহ উহ শব্দ করতেছে। তো যখন আমার মেয়ের জামাইয়ের যে জিনিসটা আমার মেয়ের ভিতরে প্রবেশ করলো, মানে আমার মেয়ে কেমন একটা শব্দ করতেছে, এরকম একটা শব্দ করতেছে। তখন আমি তো আর থাকতে পারতেছি না, সেরকম করতেছে, ইস উফ এরকম করতেছিল আমার মেয়ে। তখন আমার মেয়েটা দেখে আমার পরিপূর্ণ মানে উঠে গেছে। তখন আমি কি বলবো, আমার চোখ টুক লাল হয়ে গেছে, ওদের কাজ ক্লিয়ার হয়ে গেছে। তখন আমার মেয়ে সে গেছে এক জায়গায়, আমার জামাই ঘরের ভিতর শরীরে তেল পানি দিচ্ছে। তো যখন তেল পানি দিচ্ছে তখন আমার ভিতরে একটা মানে ফিলিংস আসতেছে জামাইকে দেখে। তখন আমি জামাইয়ের হাত ধরলাম, জামাই বলতেছে আম্মা বলেন। পরে আমি বললাম, আরে জামাই মা বলো কেন, কিছু ডার্লিং টার্লিং বলো না। তখন আমার জামাই বলতেছে আম্মা আপনি এগুলো কী বলতেছেন। আমি বলি জামাই দেখেন, তোমার শ্বশুর মারা গেছে অনেক বছর হয়ে গেছে, আমি এত বছর একা রয়েছি কিন্তু এরকম ফিলিংস পাইনি। যখন তুমি আমার মেয়েকে করছো তখন আমার ভিতরে অনেক আশা আকাঙ্ক্ষার জন্ম হয়ে গেছে, এখন আমি তোমার সাথে এই কাজটা করতে চাই। তখন আমি জামাইকে জড়িয়ে ধরে বুকটার মধ্যে মাথা দিলাম। মাথা দেওয়ার পরে ছেলে মানুষ যতই হোক, মামার আগুন যদি একখানে থাকে অবশ্যই কিন্তু গলে যায়। তখন সে জামাইও আমার মাথাটা চেপে ধরলো। চেপে ধরার পরে আমি জামাই হাতগুলো এভাবে চিপ দিয়ে ধরলাম। জামাই তখন আমার পিঠে অনেক জোরে চিপ দিয়ে ধরলো, ধরিয়া আমাকে খাটের মধ্যে ফেলিয়ে দিল। যখন ফেলে দিল তখন আমি জামাইকে টান দিলাম, টান দিয়ে জামাই আমার বুকের উপর পড়লো। পড়ার পরে জামাই যখন আমার জাম্বুরাগুলো চাপ দিল তখন আমার মানে সেই বুঝেন তো যে যখন আমার মেয়ের বয়স 2 বছর তখন আমার স্বামী মারা গেছে। তখন থেকে অফ করে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আমি আসলাম মেঘলা আপনাদের সাথে কিছু কথা বলার জন্য। সে কথাটা হলো কি, যে প্রত্যেকটা শাশুড়ি প্রত্যেকটা মাই কিন্তু একই রকম, শাশুড়ি এবং মা একই। তো আমাদের শাশুড়িদের কারণে অনেক সংসার ভাঙে, অনেক মেয়ে জামাই সংসার কিন্তু ভেঙে যায়। তো আচ্ছা যাই হোক, আমি বেশি কথা না বলে আপনাদের মাঝে আমি কথাগুলো আমার জীবনের যে লাইফ হিস্ট্রি সেই লাইফ হিস্ট্রিটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, বলতে চাচ্ছি। যে যেখান থেকে দেখবেন অবশ্যই একটা শেয়ার, অবশ্যই একটা লাইক, অবশ্যই একটা কমেন্ট করে দেবেন। আচ্ছা বেশি কথা না বলে আমার জীবন কাহিনীতে চলে যায়। সে কাহিনীটা হলো কি, আমার জীবন কাহিনী যেটা সেটা হলো আমার যখন বয়স হয়, মানে আমার যখন প্রাপ্ত বয়স হয় তখন আমার একটা বাচ্চা হয়। সে বাচ্চাটা মেয়ে বাচ্চা হয়। আমার মেয়ের নাম হলো মিম। তো আমি মিমকে 13 থেকে 14 বছর বয়স যখন হয় তখনই ভালো একটা সম্বন্ধ পাই। তো যখন আমার বাচ্চা হয়, বাচ্চা হওয়ার 3 বছর পরে আমার হাজব্যান্ড কিন্তু মারা যায়। তো 3 বছর পর যখন আমার হাজব্যান্ড মারা যায়, তো একটা বাচ্চার মা স্বামীর স্মৃতি নিয়ে এত বছর রয়েছি, তো তখন মনে করেন আমার কোনো ফিলিংস বা কোনো কিছুই আসেনি। তখন মনে করেন যে আমি চাকরি বাকরি করছি, তারপরে বাচ্চা কাচ্চা মানুষের চিন্তা ভাবনা করছি, মানে বিয়ে শাদী করার চিন্তা ভাবনা মাথায় আনিই নেই। তো তখন যদি আমি করতাম, যখন আমার মেয়েটা ছোট ছিল তখন যদি করতাম তাহলে হয়তো বা কপালে এরকম কিছু হতো না, কিন্তু আসলে তখন করি নাই। কিন্তু দেখেন কাহিনী কি ঘটে। তো তারপর আমি কি করলাম, আমার হাজব্যান্ড মারা যাওয়ার পরে আমার বাচ্চাকে মানুষ করে 14 বছর বয়স করলাম। আমার বাচ্চার বয়স 14 চলে। তো যখন আমার বাচ্চার বয়স 14 চলে, তো তখন আমি 14 বছর বয়সে আমি ওর জন্য একটা ভালো সম্বন্ধ পাই। সম্বন্ধটা পাওয়ার পর আমি তাকে বিয়ে দিই। তো যখন আমি বিয়ে দেই, তো নতুন বউ নতুন জামাই অনেক রোমান্স করে, অনেক ভালোবাসে। এগুলো যদি চোখের সামনে পড়ে তখন কোনো নারী কি থাকতে পারে? সে মাই হোক বা সে ভাবি হোক বা সে চাচি হোক, যে কোনো নারী থাকতে পারে না বোধ হয় আমার জানার মধ্যে। তো তখন আমার মেয়ে এবং মেয়ের জামাই ঘরে এসে খাটের উপরে, মানে আমি শুয়ে রয়েছি অন্যদিকে, ওরা ভাবছে কি যে আমি ঘুমিয়ে পড়ছি, আসলে কিন্তু আমি ঘুমিয়ে পড়িনি, জাগ না। তো ওরা মনে করছে ঘুমিয়ে পড়ছি। তো তখন ওরা দুইজনের রোমান্স শুরু করে দিল। কি করলো, আমার মেয়ের জামাই মেয়ের কপালে কিস করলো, মেয়ের হাতে কিস করলো। মানে আমি বুঝতে পারলাম যে মেয়ে আহ উহ শব্দ করতেছে।
তো যখন আমার মেয়ের জামাইয়ের যে জিনিসটা আমার মেয়ের ভিতরে প্রবেশ করলো, মানে আমার মেয়ে কেমন একটা শব্দ করতেছে, এরকম একটা শব্দ করতেছে। তখন আমি তো আর থাকতে পারতেছি না, যখন করতেছে, ইস উফ এরকম করতেছিল আমার মেয়ে। তখন আমার মেয়েটা দেখে আমার পরিপূর্ণ মানে উঠে গেছে। তখন আমি কি বলবো, আমার চোখ টুক লাল হয়ে গেছে, ওদের কাজ ক্লিয়ার হয়ে গেছে। তখন আমার মেয়ে সে গেছে এক জায়গায়, আর আমার জামাই ঘরের ভিতর শরীরে তেল পানি দিচ্ছে। তো যখন তেল পানি দিচ্ছে তখন আমার ভিতরে একটা মানে ফিলিংস আসতেছে জামাইকে দেখে। তখন আমি জামাইয়ের হাত ধরলাম, জামাই বলতেছে আম্মা বলেন। পরে আমি বললাম, আরে জামাই মা বলো কেন, কিছু ডার্লিং টার্লিং বলো না। তখন আমার জামাই বলতেছে আম্মা আপনি এগুলো কী বলতেছেন। আমি বলি জামাই দেখেন, তোমার শ্বশুর মারা গেছে অনেক বছর হয়ে গেছে, আমি এত বছর একা রয়েছি কিন্তু এরকম ফিলিংস পাইনি। যখন তুমি আমার মেয়েকে করছো তখন আমার ভিতরে অনেক আশা আকাঙ্ক্ষার জন্ম হয়ে গেছে, এখন আমি তোমার সাথে এই কাজটা করতে চাই। তখন আমি জামাইকে জড়িয়ে ধরে বুকটার মধ্যে মাথা দিলাম। মাথা দেওয়ার পরে ছেলে মানুষ যতই হোক, মামার আগুন যদি একখানে থাকে অবশ্যই কিন্তু গলে যায়। তখন সে জামাইও আমার মাথাটা চেপে ধরলো। চেপে ধরার পরে আমি জামাই হাতগুলো এভাবে চিপ দিয়ে ধরলাম। জামাই তখন আমার পিঠে অনেক জোরে চিপ দিয়ে ধরলো, ধরিয়া আমাকে খাটের মধ্যে ফেলিয়ে দিল। যখন ফেলে দিল তখন আমি জামাইকে টান দিলাম, টান দিয়ে জামাই আমার বুকের উপর পড়লো। পড়ার পরে জামাই যখন আমার জাম্বুরাগুলো চাপ দিল তখন আমার মানে সেই বুঝেন তো যে যখন আমার মেয়ের বয়স 2 বছর তখন আমার স্বামী মারা গেছে, তখন থেকে তো যখন আমার জামাই ধরছে তখন আমার এত মানে ভালো লাগতেছিল সেটা বলার বাহিরে না। তো জামাই বলতেছে আম্মা জান আপনার তো স্বামী মারা গেছে অনেক দিন হলো, আপনার তো বাচ্চা কাচ্চা আছে, কিন্তু আপনার তো জাম্বুরাগুলো সেই রকমের আছে, আমার কিন্তু সেই ভালো লাগতেছে। তখন জামাই আমার আস্তে আস্তে নিচের দিকে গেল। নিচের দিকে যাওয়ার পরে হাতের আঙ্গুল ওই জায়গায় দিয়ে অনেক লাড়াচাড়া করলো। লাড়াচাড়া করার পর আমিও অনেক মজা পাইতেছিলাম। তখন আমি টান্দা ধরে দেখি যে আমার ওই জিনিসটা কি আর বলবো, যে এত মোটা আর এত লম্বা, মানে আমার মানে সেরকমের ভালো লাগছে। তখন সে যে আমার ওই জিনিসটা আমি টান্দা ধরে আমার ওই জায়গায় প্রবেশ করালাম। প্রবেশ করার পরে যা ছেলে মানুষ তো আর থাকতে পারে না, তখন ছেলে মানুষও ওই জায়গায় কোপ দিতে ধরলো। তখন ইচ্ছা মতো যখন আমার কোপ দিল তখন মনে করেন যে ওই জায়গা দিয়ে যখন করতে করতে পুরো সাদা পানি বের করে ফেললো। তখন আমার ভিতরটা ঠান্ডা হলো। ঠান্ডা হওয়ার পরে তখন আমার মানে এর আগে কিন্তু আমার আবেগ কাজ করে নাই, পরে আমার আবেগে কাজ করতেছিল। সে তো আমার মেয়ের জামাই। যখন আমার জিনিসটা শেষ হয়ে গেছে, এটা কি কাজটা করা ঠিক হয়েছে, তখন আমি লজ্জা পায়ে ঘরে চলে যাই। ঘরে চলে যাওয়ার পরে তখন দেখি কি মানে ওনাকে দেখলেই আমার মানে লজ্জা লাগতো। পর নেক্সট টাইম তার সাথে আমি আবারও ওই জিনিসটা প্রায় সময় জামাই মনে রাখছে। জামাই বাসায় আসলে যখন আমার মেয়ে অন্যদিকে চলে যেত তখন এনে আমাকে ধরতো। তো এভাবে আমার জামাইয়ের সাথে বেশ কিছুদিন হয়। তো একদিন আমার মেয়ে তার বান্ধবীর বাসায় যায়, জামাই রুমে থাকে। তো আমার চিন্তা ভাবনা মেয়ে যেখানে যাক জামাইয়ের সাথে আমি ওই কাজটা করবো। তো যখন মেয়ে বান্ধবীর বাসায় যায় তখন আমি জামাইকে ধরার পরে জামাইও আমাকে ধরে। ধরার পরে আমরা একই বিছানায় দুইজনে মিলে যখন রোমান্স করি, যখন তার ওই জিনিসটা আমার ওখানে দেয়, তখন আমার মেয়ে তার বান্ধবীর বাসায় না যেয়ে ঠাস করে এসে দরজা খুলে ফেলে। খুলে দেখে যে এই অবস্থা। তখন আমার মেয়ে বলে, ছি ছি মা, তুমি এরকম কাজ করতে পারো আমার জামাইয়ের সাথে, আমার স্বামীর সাথে? আমার স্বামী তোমার ছেলের বয়সী, তুমি এই কাজটা কীভাবে করতে পারো? তখন আমার মেয়ে আমাকে অনেক অপমান অপদস্থ করে। করার পরে আমার অনেক খারাপ লাগে, মনেটাই কইছিল যে আমি গলায় ফাঁসি দিয়ে মরে যাই। তখন আমার মেয়ে আমাকে এগুলো প্রবাদ করার পরে সেখান থেকে চলে যায়, জামাইকে ডিভোর্স দেওয়ার কথা বলে। তখন আমি কি করব বুঝতে পারতেছিলাম না। তখন মেয়ের প্রতি ভালোবাসাটা কমে যায়, জামাইয়ের প্রতি ভালোবাসাটা বেশি থাকে। তখন আমি আমার জামাইকে নিয়ে মানে আমার মেয়ের জামাইকে নিয়ে বলি যে বাবা তাহলে এখন কি করবো। তখন সেও আমার প্রতি ভালোবাসার জন্ম হয়ে গেছিলো, যার কারণে সেও আমাকে বিয়ে করতে রাজি হয়, আমিও। তখন আমার ওই মেয়েকে ছেড়ে তখন আমাকে বিয়ে করে আমরা দুইজনে মিলে সংসার করি, আর আমার মেয়ে সেখান থেকে চলে যায়। এই পর্যন্তই দর্শক,
তো দেখেন শাশুড়িরা কিন্তু অনেক মেয়েদের সাথে এরকম করে। তো একটা ভিডিও শেয়ারের মাধ্যমে অনেক হাজারো শাশুড়িরা সাবধান হয়ে যাবে, হাজারো মেয়েরা সাবধান হয়ে যাবে, আমার মতো কাজ যাতে কেউ না করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।